সাহেব এই যে আপনার চা। Shit. আরে আরে কি করছিস? কাপড়ে তোল, কাপড়টা উঠা, কাপড় উঠা। সাহেব আমি আপনার একটা কথা বলছি। কি বলবি বল। আমার একটা বাচ্চা লাগবে, আপনি আমার একটা বাচ্চা দেন। What? বাচ্চা লাগবে? আরে বাচ্চা লাগবে আমাকে বলছিস কিসের জন্য? আমি বাচ্চা কোথায় পাবো? হ্যাঁ আপনি আমার একটা বাচ্চা দিবেন, আমার একটা বাচ্চা দরকার। কি আবুল বাবুর কথা বলছিস? হ্যাঁ, আমি কিন্তু থাপ্পড়ায় দাঁত সব ফেলে দিব। আর তোকে কিন্তু আমার বাসার কাজের মেয়ে না, আমি তোকে ছোট বোনের মতো জানি। আর তুই কি সব আবুল তাবুল কথা বলছিস? বাচ্চার কথা বলছিস? বাচ্চার কারখানা আছে আমার কাছে। আপনার কাছে বাচ্চা নাই, এমনি এমনি তোর বাচ্চা হয় না। বাচ্চা হওয়ার জন্য কিছু না কিছু করতে হয়। ওই যে আপনি ম্যাডামের সাথে রাত্রিবেলা রুমের মধ্যে যা করেন, আমার সাথে এরকম করলে বাচ্চা হয়ে যাবে। এই বিভা, তোকে আবার বলতেছি এসব আবল তাবল কথা বলা বন্ধ কর। হ্যাঁ, যা কাজ কর যা। আমার 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন মধ্যে একটা বাচ্চা কাচ্চা হয় নাই। এই বাচ্চার জন্য আমার সংসার অনেক ঝামেলা চলতেছে। আমার একটা বাচ্চা লাগবে, এখন কেমনে দিবেন কিভাবে দিবেন আমি জানি না, আমার বাচ্চা দেন। কি বলছিস তুই এসব আবল তাবল? হ্যাঁ, তোকে বলেছি না কাজ কর যা। বুঝতে পারছি সাহেব, সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুল কি করে বাঁকা করে ঘি তুলতে সেটা আমি খুব ভালো করে জানি। এখন আমি চিৎকার করবো, চিৎকার করে লোকজন জড়ো করে কমু যে আমাকে বাড়ির মালিক সাহেব আমার সাথে একা পাইয়ে আমার জোর জুলুম করে আমার নষ্ট করতে চাইছিল। তখন বুঝবেন কত জানে কত চাই। পাগল হয়ে গেছিস? আমি তো কিছু বুঝতে পারতেছি, তোর মাথায় সমস্যা হয়ে গিয়েছে। আমি পাগল। বাঁচাও আরে, বাঁচাও। কি করছিস? চুপ কর চুপ কর, পাশের মধ্যে চিল্লাচিল্লি করিস না, চুপ কর চুপ। আপনি রাজি? রাজিমা, আরে কিসের রাজি? হ্যাঁ, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আর কে কিসে রাজি না? আর তেমন কিছু নাই। এবার যা তুই কাজ কর যা। আর জানা ইভা কি হয়েছে? ম্যাডাম আমি কাজ করি, সাইড দেন। কি ব্যাপার, তোমার এত চিন্তিত লাগছে কেন? আর কই চিন্তিত কেন লাগবে? না তেমন কিছু না। কিছু না, তাহলে ইভা তোমার শরীরে হাত দিয়ে কেন কথা বলছিল? আর কি কথা বলছিল তোমার সাথে? আর কি বলছো? হ্যাঁ, আমার শরীরে হাত দেবে কেন? আমার শরীরে হাত দেয়নি। দেখো আমি নিজের চোখে দেখছি, ঠিক আছে? আর মিথ্যা কথা বলো না তুমি আমার সাথে। তোমার চোখে তুমি ভুল দেখছো, ও তো আমার শরীরে হাত দেয়নি, বুঝছো? আমি মিথ্যা কথা বলছি, আমি সত্যি কথা বলতেছি। ও আচ্ছা, তাহলে আমার চোখে দেখাটা ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলবাই না তাহলে আমি আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সত্যিটাই বলছি। ইভা আসছিল, এসে আমাকে বলতেছে স্যার আমার 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা হয়নি, আমার একটা বাচ্চা দেন। কি? ইভার 2 বছর বিয়ে হয়েছে, তার বাচ্চা হয়নি, সেটা তাদের প্রবলেম। সে তোমার কাছে বাচ্চা কেন চাইবে? এই সত্যি করে বলো তো, ওর সাথে তোমার কোনো চক্কর চলতেছে কিনা? আমি কি করে বলবো? আমাকে বলেছে বাচ্চাদের কথা, আমি আমি কি বলবো বলো? এই শোনো, আমি যেহেতু নিজের চোখে দেখছি যে ইভা তোমার শরীরে হাত দিয়ে কথা বলছে, তার মানে নিশ্চয়ই তোমাদের ভিতরে কিছু না কিছু আছে। আর যদি এরকম কিছু থেকে থাকে না, তাহলে বুঝতেই পারছো তোমার খবর আছে। তুমি কিন্তু ভুল বুঝতেছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে যেটা বলি শোনো। ইভা আমাকে কালকে দেখা করতে বলছে। হ্যাঁ, কালকে ওইখানে তুমি যাবা, গেলে বিষয়টা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, আমি তো অবশ্যই যাব, কিন্তু আড়ালে দাঁড়িয়ে থাকবো। আর ওখানে যাওয়ার পর আমি যদি দেখি কোনো উল্টাপাল্টা হচ্ছে, তাইলে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে। ইভা। স্যার আপনি আইছেন? হ্যাঁ আসলাম। দেখ, আমি অনেক চিন্তা করে দেখলাম যে তুই আমাকে যে প্রপোজটা মানে অফারটা করেছিস, সেই অফারটা কিন্তু একদম মন্দ না। আমি যদি তোকে বাচ্চা দিই, সে বাচ্চার বাবা যদিও আমি হই, কিন্তু সবাই তো জানবে সেই বাচ্চার বাবা তো স্বামী। মাঝখানে হচ্ছে তোর আমার যে একটা সম্পর্ক হবে, সেই সম্পর্কে তুইও মজা পাবি, আমিও মজা পাবো। গ্রেট আইডিয়া। স্যার তাহলে চলেন না, আমরা তো দেরি কেন করতেছি? হ্যাঁ একটা বাচ্চা দেন না আমার স্যার। দিব তো বাচ্চা, আমি তো বাচ্চা দেওয়ার জন্য আসছি, বুঝতে পারতেছিস না কিছুর জন্য। তাহলে স্যার আসেন। চল তাহলে। এগুলো কি কি হচ্ছে এগুলা? ম্যাডাম আমি তো এখানে কাজ করতেছিলাম, আপনার কিছু লাগবো? দেখ আমার সাথে মিথ্যা বলিস না, আমি কিন্তু সব জানি। তো সাহেব আমাকে সব কিছু বলেছে। ম্যাডাম শোনেন, আপনার একটা কথা কই, আমি যে কাজ করতেছিলাম, সাহেবের পিছন থেকে আইসা আমার জড়াই ধরে আমার সাথে জোর জুলুম করতেছিল। একদম চুপ। ছাড় তোকে জোর করছে না, তুই তোর ছাড়কে জোর করছিস, যে কিনা একটা বাচ্চার জন্য আমার সহজ সরল স্বামীর দিকে হাত বাড়িয়েছে। আমি তো প্রথমে আমার স্বামীর কথা বিশ্বাসই করিনি, কিন্তু এখন বিশ্বাস করছি যে তুই কতটা নিস আর তোর মন মানসিকতা কতটা খারাপ। এই কিভাবে পারলি তুই এটা? হ্যাঁ, তোর বিবেকে একটু বাধা দিল না যে না আমি আমার সাহেবের, যে সাহেবের খাচ্ছি পড়ছি মাখছি, সেই সাহেবের সংসার ভাঙার চেষ্টা করতেছি?
আর আমার স্বামী আমাকে না বললে হয়তো আমি কোনোদিন বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, তোর এই মুখ আমি দেখতে চাই না। ম্যাডাম কি কইতেছেন? আমার এখান থেকে বাইর করে দিলে আমি তো না খাই মরে যাবো। পথে পথে ভিক্ষা করতে হবে ম্যাডাম। ওটাই হবে তোর জন্য পারফেক্ট। তোকে ভালো কিছু দিয়েছিলাম, কিন্তু তুই সেটা রাখতে জানিস না। আর এখন তোর স্থান হবে রাস্তায়। যা বের হ। আর তুই সেখানে যে কি করবি না করবি ওটা আমার দেখার বিষয় না। কি হলো? বের হয়ে যা বলছি। একটু বোঝার চেষ্টা করেন না ম্যাডাম। তোকে, তোর মতো কালসাপকে আমি রাখবো আমার বাসাতে? তুই কি করে ভাবলি এত কিছু পড়ো তোকে আমি আমার বাসায় রাখবো? বের হয়ে যা। সাহস একটা বাচ্চার জন্য। এখন তো বিশ্বাস হলো। আমি একটা জিনিস বুঝতে পারলাম, এত বছর সংসার করার পরও তুই তোমার স্বামীকে এই ধরনের। ভুলটা আমার ছিল, আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। তুমি আমার চোখ খুলে দিয়েছো আর আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আচ্ছা যাই হোক, তোমার বিশ্বাস যে হয়েছে এটাই অনেক কিছু। একটা কাজ করো, আমার প্রচুর ক্ষুধা লেগেছে, খাবার বারো, ফ্রেশ হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো।